प्रचण्डे प्रचण्डे त्वं प्रचण्डबलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शंकर प्रिये महिषासुरमर्दनमस्ते प्रणतस्मि प्रसीद मे। শিবাটা কি করছে? হ্যাঁ, কি বাবা বল। মাতা তোমার দুর্গা হওয়ার কারণটা আমাকে বলবে? হ্যাঁ বাবা, অবশ্যই বলবো, কেন বলবো। বেশ মাতা, তাহলে বলো। বেশ, তবে অনেক অনেক কাল আগের কথা। তখন আমি ছিলাম দেবী পার্বতী। তখন মর্তলোকে অসুরদের তাণ্ডব শুরু হয়। তখন আমি অসুরদের দমন করতে আমি চোখ খোলো, তাকাও আমার দিকে। তোমার ধ্যানে যাও। আপনি আমাকে এই বলেন যাতে আমি অমর। অসম্ভব, কখনোই সম্ভব। জন্মিলি মরিতে হবে, বর্জাও। বেশ, তাহলে আমাকে এই বলেন যাতে নর দানব দেবতা যেন আমাকে মারতে না পারে। তথা তাই হোক। আমি এখন অমর। এরপরে শুরু হয় অসুরদের তাণ্ডব। অসুরের নজর পড়ে স্বর্গরাজ্যের উপরে। কিভাবে আমি দেবতাদের রক্ষা করব অসুরের হাত থেকে? হে সূর্যদেব, আপনি প্রকট হন। প্রণাম হে দেবরাজ ইন্দ্র, বলুন আপনি আমাকে স্মরণ করেছেন কেন? হে সূর্যদেব, কি করতে পারি আমি এখন? মহিষাসুর যে কোনো সময় আমাদের স্বর্গরাজ্য দখল করতে পারে। তাহলে চলুন আমরা ত্রিদেবের শরণ নিই। আপনি ঠিকই বলেছেন সূর্যদেব, চলুন আমরা ত্রিদেবের শরণ নিই। তার আগে আমাদের পবনদেবের শরণ নিতে হবে। হে পবনদেব, আপনি এখনই শরণ নিন। হে সূর্যদেব, আপনি আমার শরণ নিয়েছেন? আপনাকে দেবরাজ ইন্দ্র শরণ নিয়েছেন। হে দেবরাজ ইন্দ্র, আপনি কি আমার শরণ নিয়েছেন? হ্যাঁ পবনদেব, আমি আপনার শরণ নিয়েছি। স্বর্গরাজ্যে মহিষাসুরের ধ্বংসযজ্ঞ শুরু হচ্ছে, তাই আমাদের এখনই কিছু উপায় করতে হবে। আপনি ঠিকই বলেছেন দেবরাজ ইন্দ্র। হে বরুণদেব, আপনি এসেছেন, খুবই ভালো করেছেন। আপনাকে আমি এখনই স্মরণ করতাম। বলুন দেবরাজ, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? আপনি এখনই স্বর্গরাজ্য পরিত্যাগ করুন, নচেত আপনাদের নিস্তার নয়। পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। অসুর আমাদের আক্রমণ করেছে। দেবতাগণ, সবাই তাড়াতাড়ি চলুন। দেবতাগণ, সবাই অদৃশ্য হয়ে তাড়াতাড়ি চলুন সবাই। সবাই এখন আমাকে ভয় পেয়ে পালান করেছে।
नृत्यलीढपदे घोरे कुन्दमाला प्रलम्बिते আমার অস্ত্র এখন আমার হাতে এসে পড়েছে আমি এখন এই স্বর্গরাজ্যের রাজা হে দেবরাজ ইন্দ্র, আমরা এখন কি করব? কিভাবে নিস্তার পাবো আমরা? হে সূর্যদেব, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণ নেব। চলুন সবাই আমরা হাত জোড় করে তাদের ধ্যান শুরু করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाभारे सिन्दूरेन्दुमुखोदये सुखद्भक्तष्टदर्शने कालिकायै नमस्ते প্রণাম হে ত্রিদেব আপনাদের। হে ত্রিদেব, আমরা অসুরের হাতে আক্রমণ হয়েছি, আপনি আমাদের রক্ষা করুন, আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। হে দেবগণ, আপনারা বিজড়িত হবেন না, আমাদের উপায় বের করছে। হে ব্রহ্মাদেব, আপনিই তো মহিষাসুরকে বরদান করেছিলেন, এবার আপনিই আমাদের উপায় বলে দিন। আমি মহিষাসুরকে এই বরদান করেছিলাম, নর দানব মারতে পারবে না, কিন্তু এক নারী মারতে পারবে। বেশ, তাহলে আমরা সেই নারী শক্তির এখন স্মরণ নেব। शवमध्ये प्रसंस्थिते प्रेतकोटिसमायुक्त कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते হে দেবগণ, আপনারা ভয় পাবেন না, আমি সব জানি। আপনারা আপনাদের শক্তিদের সময় দিয়ে আমার সৃষ্টি করুন, তারপর মহিষাসুরকে। তাহলে তাই হোক, আপনি যা বলবেন তাই হবে দেবী। হে দেবগণ, সবাই প্রস্তুত হও, আমরা সবাই আমাদের তেজ দিয়ে নতুন এক দেবী মূর্তি প্রতিষ্ঠা করব। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य এরপরে সব মিলে দেবীকে যা অস্ত্রে সাজানো। চুল দিলেন দেব মহাদেব। বিষ্ণু দিলেন চক্র। প্রজাপতি ব্রহ্মা দিলেন কমণ্ডল ও অক্ষমালা। খড়গ, বজ্র, চক্র, অঙ্কুশ, বাণ, ধনুক, গদা, শঙ্খ, একে একে দেবতাগণ দেবীকে তাদের নানা অস্ত্রে সুসজ্জিত করে তুললেন। মহারাজ, আপনি তো এখন অমর, অজেয়, আপনাকে তো কেউ মারতে পারবে না, তাই না মহারাজ? তুমি ঠিক বলেছো চামর, আমাকে এখন কেউ মারতে পারবে না। তাহলে মহারাজ, তাহলে তো আপনি এই পৃথিবীর রাজা হবেন, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। বেশ, তবে মহারাজ চলুন আমরা একটু আনন্দে নৃত্য করি। তাই হচ্ছে গুড। ओंकारे 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 আজ থেকে তোর মৃত্যু জীবনা শুরু করা, তোর মৃত্যু আমার হাতে। কি ভয়ানক কণ্ঠ, আমি ভয় পেয়ে গেলাম। কি এই দেবী যার গল্পে আমি দেখবো? মহারাজ, তাহলে কি এর হাতে আপনার মৃত্যু হবে নাকি? এবার কি হবে মহারাজ, আপনি এবার কি করবেন? তোমরা ভয় পেও না, আমি অজেয় যমক। ओंकार शबा সেই দিন সেই নারীর হাসি শুনে আমার মন এত ভীত কেন, আমার মনে এত ভয় কাজ করছে কেন? তাই কি পুরো ব্রহ্মার কথাই এখন সত্যি হবে? আমাকে কোন নারী মেরে ফেলবে? মহিষাসুর, তোর মৃত্যুর দিন গোনা শুরু কর, তুই প্রস্তুত হ। কি আবার সেই নাম কণ্ঠর ধ্বনি? কে তুমি নারী?
আমার সম্মুখে এসে দাঁড়াও। শ্বাসটা ফেলেছো, আমার সাথে ভিন্ন রণে দেখা করো। বেশ মহিষাসুর, আমি আসছি। কে এই অপূর্ব নারী? এর আগে কোন সময় আমি এত অপূর্ব সুন্দর নারী আমি কখনো দেখিনি। তোমার সৌন্দর্য মুক্ত তুমি কি আমার সঙ্গিনী হবে? দুষ্টু মহিষাসুর, তোর এত বড় কথা! তুই আমাকে সঙ্গিনী বানাতে চাস? তোর মৃত্যু আমার হাতে লেখা। তোর মতো একজন সামান্য নারী সে মারবে আমাকে? তোর জন্য আমার সেনাপতি চিক্কুরই প্রয়োজন। চিক্কুর, তুমি এখনই আমার সামনে শুরু পাঠো। বলুন মহারাজ। চিক্কুর, তোমাকে ওই নারীর সঙ্গে যুদ্ধ করতে হবে। এই নাও আমার রথ। কে তুই নারী? তোর জন্য তো আমি যথেষ্ট। তাই নাকি? তাহলে দেখা যাবে। চল রানে। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে। আবার সিংহরূপী দৈত্যের অনুন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। দেবীর বাহন সিংহরাজ কালাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী মুদ্রা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্যস্খলনমূঢ় অধূয়াবদ্বিবাম্যহং মায়াস্তৈ হতেত্বৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে।
তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে একবার বিরাজ